তো হে গাইস, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। তোমরা সকালে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি আছি তোমাদের মাঝে মাহি। তো গাইস, এখন হচ্ছে সকাল 10টা বাজে। তো আমি এখন ঘুম থেকে উঠেছি। তো অনেক দিন ধরে ভাবছি ইউটিউবে কোনো ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না, তার মধ্যে আমি কোথাও ঘুরতে যেতে পারতেছি না, যে কারণে তোমাদের মাঝে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারতেছি না। তাই ভাবলাম যে আমি বাসায় কি করি সেটা তোমাদের মাঝে শেয়ার করি, তোমাদের খুব ভালো লাগবে, আমারও সময়টা কাটবে। তো আমি এখন ঘুম থেকে উঠেছি। তো চলো, এখন আমি বিছানা গুছাইনি, তো চলো তোমাদেরকে দেখাই। আমি এখনও বিছানা গুছাইনি, সো বিছানা গুছাবো। তো দেখো, এই হচ্ছে আমার বিছানা। আমি ঘুম থেকে উঠেছি, কিন্তু এখন আমার বিছানা গুছানো হয়নি। তো চলো আগে ঝটপট বিছানাটা গুছিয়ে ফ্রেশ হয়ে দেন আমি আবার তোমাদের সামনে আসছি, ঠিক আছে? চলো। তো গাইস, এই যে আমার বিছানা রেডি হয়ে গেছে। তো আজকে বেড কাভারটা চেঞ্জ করলাম, তার সাথে সাথে বালিশের গুলোও চেঞ্জ করেছি। তো এখানে আমার টিস্যু থাকে, কারণ প্রচুর ঘামি আমি, তার জন্য এখানে টিস্যু আর এখানে এয়ারপডগুলো রেখে দিয়েছি। আর সাথে তো এখন তো শীত, তার জন্য মেরিলটাও আছে। তো এই হচ্ছে আমার বিছানা। এই হচ্ছে আমিও ফ্রেশ হয়ে গেছি। তো আমার সাথে আছে আমার ছোটো বোন। এতক্ষণ আমার এই ছোটো বোন আমার সাথে হেল্প করেছে বিছানা গোছানোর জন্য। তো এখনও নাস্তা করিনি। তো চলো দেখি আমার মামি আমাদের জন্য সকালে কি নাস্তা তৈরি করেছে। তো দেখতেই পাচ্ছ। তো চলো আগে নাস্তা খেয়ে আসি, দেন আমি আবার তোমাদের সামনে আসছি। তো চলো গাইস, আজকে আমাদের নাস্তা হচ্ছে কেক আর পানি। তো আজকে আমাদের এইটাই সকালের নাস্তা, কারণ আমার মামি সকালে উঠে আমার বোনদের স্কুলে পাঠিয়েছে, তো তার জন্য আজকে সকালে নাস্তা বানাতে পারিনি। তো তাতে কোনো সমস্যা নেই, এখন আমাদের রান্না হচ্ছে। আর এই সকালের নাস্তার জন্য কেক, বিস্কিট, চা, কফি এটাই বেস্ট একটা নাস্তা, যেটা আমি মনে করি। তো চলো ঝটপট আগে নাস্তা করি, দেন আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস, আমার সকালের নাস্তা খাওয়া শেষ। তো এর মধ্যে আমার খালামণি এসে বলল যে মাহি চল আমরা একটু বাজারে যাই। তো এখন আমার খালামণির সাথে বাজারে যাব। তো জানি না কিসের জন্য বাজারে যাবে, তো সেটা বললো আমাকে নিয়ে যাবে। তো চলো আগে ঝটপট রেডি হয়ে নিই। এই যে হচ্ছে বোরখা, কালকের মতো বোরখা পরবো, পেনাপ বাঁধবো। তো চলো আগে ঝটপট রেডি হয়ে যাই, আমার খালামণি বাহিরে ওয়েট করছে আমার জন্য। তো আগে রেডি হই, দেন বাজারে যাইতে যাইতে তোমাদের সাথে কথা বলবো। তো চলো। তো গাইস, আমি রেডি হয়ে গেছি, আবারও চমৎকার একটা হিজাব বেরিয়েছি। তো চলো রেডি হয়ে গেছি, এখন আমরা বাহিরে যাই, দেন আমরা বাজারে যাব। তারপরে বাজারে যেয়ে কি করি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমার আন্টি আমার জন্য ওয়েট করছে, তো আমি বাহিরে যাই। তো গাইস, আমরা দুই ভাই বোন আবারও আগে রেডি হয়ে বাহিরে এসে বসে রয়েছি। তো আমাদের আন্টি এখনও রেডি হয়নি, সো উনি রেডি হচ্ছে। তো আমরা দুইজন, কেমন লাগছে আমার ভাইয়াকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। সামনের দুইটা দাঁত নেই দেখে খুব ফানি লাগে। তো যাই হোক, তোমরা আমার ভাইয়াকে নিয়ে কেউ মজা করবা না। তো এই যে আমরা হচ্ছে রেডি, ফুল রেডি, আমরা দুই ভাই বোন বসে আছি বাহিরে। তুমি কিছু বলো। তো আমার ভাইয়া খুব লজ্জা পাচ্ছে। তো চলো আমার আন্টি রেডি হয়ে আসুক, তারপর আমরা আবার কথা হচ্ছে। তো গাইস, ফাইনালি আমার আন্টি রেডি হয়ে চলে এসেছে। তো চলো এখন আমরা রওনা দেব বাজারে যাওয়ার উদ্দেশ্যে। তো বাহিরে সকালে খুব কাপড় চুপড় লাগা হয়েছে, তো তোমরা কিছু মনে করো না। তো সামনে আমার আন্টি আছে। তো এই যে হচ্ছে আমার খালামণি আমাকে রেখে আগে চলে যাচ্ছে। তো চলো আমরা যাই, তারপরে রাস্তায় যেয়ে দেন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, মজা হচ্ছে। তো চলো আগে রাস্তায় যাই, তারপর কথা হচ্ছে।
তো গাইস এই যে আমরা রাস্তায় চলে এসেছি, এখন আমরা গাড়িতে উঠবো। ওই যে আমাদের গাড়ি আমাদের জন্য ওয়েট করছে, বাংলাদেশের সবচেয়ে বড় গাড়ি। তো চলো গাড়িতে উঠি, তারপর কথা হচ্ছে। তো আমরা চলে এসেছি বাজারে। সো গাইস ফাইনালি আমরা এসেছি স্বর্ণকারের দোকানে। আমরা কিছু কিনবো। আন্টি হাই করে দিন, হাই করে। আমরা এখানে আছি আর অনেক। তো এই হচ্ছে অনেক লোকজন, বাট দোকানে তেমন কিছুই নেই, তারপরও আছে কিছু কিছু জিনিস যেগুলোর মধ্যে আমরা নেব কিছু। তো চলো দেখা যাক আমার খালামণি কি নেয়। তো গাইস এখান থেকে আমার খালামণি এক জোড়া কানের দুল নিল, তারপর ছোট এক জোড়া কানের দুল নিল। তো এখানে আমি আন্টিকে বলতেছিলাম যে আন্টি অনেক সুন্দর হয়েছে আপনার এই হচ্ছে এগুলো কেনার জন্য এসেছি। এই যে চলো দেখো আমার আন্টি আরো কি কি নেয়। তারপর আমার আন্টি দোকানদারকে তার টাকা তাকে বুঝিয়ে দিল। তারপর আমরা এখান থেকে বের হয়ে চলে আসলাম। আসার পর আমরা রওনা দিচ্ছি আমার ছোট ভাইকে নিয়ে তার কিছু শপিং করার জন্য। তো আমার ছোট ভাইকে নিয়ে আসলাম মার্কেটে, তার জন্য কিছু গেঞ্জি বা কিছু প্যান্ট নেব, সেটার জন্য আমরা চলে আসছি মার্কেটে। তো দেখো আমার ভাই একটা গেঞ্জি পছন্দ, এটা হয়নি, তারপর আরও একটা গেঞ্জি দেখালো, সেটা আমার ভাইয়ের খুব পছন্দ হয়েছে। তো তার সাথে দুটা গেঞ্জি দুটা প্যান্ট নিয়ে আমরা এখন দোকানদারকে টাকা বুঝিয়ে দিয়ে আমরা এখন বের হব আসার জন্য। তারপর ছোট ভাই বললো কিছু সিঙ্গারা খাবে। তো গাইস ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি। তো গাড়িতে এসেছি গাইস, পুরো হাঁপিয়ে গিয়েছি। ছোটো ভাইয়ের সাথে দুষ্টুমি করতে করতে রাস্তা দিয়ে এসেছি, তো তার জন্য পুরো হাঁপিয়ে গিয়েছি। তো চলো আগে চেঞ্জ করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো। তো হে গাইস, তো বাজার থেকে এসে আমি গোসল করে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম। তো এখন ঘুম থেকে উঠলাম, ওঠার পরে দেখলাম যে সন্ধ্যা হয়ে গেছে। তো চলো তোমাদের বাইরের দিকটা দেখাই, সন্ধ্যা হয়ে গেছে। তো দেখো আমি ঘুমিয়ে ফুলে গিয়েছি, বাট মোটা হয়ে গেছি। তো চলো তোমাদের বাইরের দিকটা দেখাই দিই। তো গাইস দেখো বাহিরে সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তো গাইস আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এখন ঘুম থেকে উঠেছি, আমার বোন আমার পাশে আছে। তো এখন ঘুম থেকে উঠেছি, ভালো লাগতেছে না, তো ভাবলাম যে আজকের ব্লগটা বেশি বড় করব না। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। তো আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর আরেকটা কথা, তোমরা কীরকম ভিডিও চাও অবশ্যই আমাকে বলবা, আমি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।